হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সিএস কিচেন। আজকে আমি হাজির হয়েছি সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। খুব সুন্দর জমিয়ে কষিয়ে যত্ন করে বানালে সয়াবিনের এই তরকারি কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো চলো দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি একটা বাউলে, জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেছে, সয়াবিনটা আমি দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট আমি বয়েল করে নেব যাতে সয়াবিনটা নরম হয়ে যায়। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেব আর সয়াবিন থেকে গরম জলটা আমি রিলিজ করে দেব। তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। এখানে আমি রিফাইন তেল ইউজ করছি। আর কেটে রাখা ডুমো ডুমো করে পেঁয়াজটা আমি দিয়ে দেব। হয়ে গেছে, পেঁয়াজগুলো উঠিয়ে নেব আর তারপরে ওখানে সয়াবিনটা আমি ম্যারিনেশন করে নেব। তো সয়াবিন আমি প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা যে যার স্বাদ মতো লবণটা ইউজ করবেন। আর তারপরেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি, যে যার স্বাদ মতো ইউজ করবেন, এটা কম বেশি। তো তারপরে দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো। তারপরে আমি এখানে দেব হলদে গুঁড়ো। আর আমি এখানে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দইটা। আর দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তো সমস্ত মশলাকে আমি ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল ছিল, আমি খানিকটা অ্যাড করে দিলাম। তো তেল গরম হলে আমরা দিয়ে দেব তেজপাতা, জয়িত্রী, লং, গোটা জিরা আর দিয়ে দেব দারচিনি পাউডার। তো গোটা দারচিনি থেকে পাউডারটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিলাম গরম মশলা। তো আমার অলমোস্ট ডান। তো দেখো বন্ধুরা, আমার সয়াবিনটা হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।